জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব তৃতীয় শ্রেণীর যে আমাদের পরিবেশ বই রয়েছে সেই বইয়ের শরীর নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আজকে আমরা তৃতীয় অধ্যায়টি পড়ছি। সেটা হচ্ছে গা হাত পায়ের যত্ন। এটা পড়ব, এর সঙ্গে আমরা পরের অধ্যায়টা পড়ব। পড়ে নেওয়ার পরে আমাদের এই যে দুটো অধ্যায় পড়ব সেই দুটো অধ্যায়ে কি কি প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমাদের পরীক্ষার আসার মতো প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো তোমরা খাতা বের করবে এবং খাতার মধ্যে লিখে নেবে। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথম কি বলেছে, প্রথম বলেছে গা হাত পায়ের যত্ন। এখানে বলেছে রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমিনা বলল, পরিষ্কার করা সহজ, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল, দিদি নেল কাটার কথাটি ইংরাজি তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যার দিয়ে কাটা হয় সেটা কাটা। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়ে নখ কাটে। আচ্ছা, কান নখ ছাড়া গায়ের আর কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে পায়ে, চামড়ার গায়ের চামড়ায়, যেখানেই ভাঁজ সেখানেই নোংরা জমে। যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে, ঘাড়ে, কানের পেছনে, এই সমস্ত জায়গাতে কিন্তু নোংরা জমে। দিলীপ বলল, কুনুইতে জমে, পায়ের পাতাও, মানে পায়ের পাতায়ও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়, তাই না? হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর ধুতে হয়, তারপর ভিজে চামড়া হাত দিয়ে ঘষতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরও ভালো হয়। কিছু অনেক কিছুই তো তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। এরপরে দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। তো এর পরের অধ্যায়টা আমরা একটু দেখে নিচ্ছি। পরের অধ্যায়তে তোমরা দেখো, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। এই অধ্যায়টি আমরা একটু পড়ে নিচ্ছি। দেখো সকালবেলা উঠে কিন্তু ছেলে আর মেয়েটি দাঁত দাঁত ব্রাশ করছে, ঠিক আছে? তো দেখো কি বলেছে, পরের দিন দিদিমণি ক্লাসে আসলেই রিহান বলল, দিদি জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধোও তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। এমলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি, তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে, আর উপরের দাঁতে উপর থেকে নিচে, অর্থাৎ ঘষে ঘষে কিন্তু দাঁত পরিষ্কার করতে হবে ব্রাশ দিয়ে, ঠিক আছে? দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। এরপরে আমরা প্রশ্নগুলো জেনে নিচ্ছি, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে যেমন আমরা দুটো টপিক নিয়ে নিয়েছি, অর্থাৎ গা হাত পায়ের যত্ন, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, এই দুটো টপিক থেকে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। তো দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্ন দেখো, খেলতে গিয়ে কোথায় নোংরা জমে? নখের নিচে নোংরা জমে। দুইয়েতে আছে, নখ কাটতে কি ব্যবহার করা হয়? নেল কাটার। নখ কাটার পর কি করতে হয়? সাবান দিয়ে ধুয়ে নিতে হয়। এরপরে আমরা প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন বলেছে, ব্লেড দিয়ে নখ কাটলে কি হতে পারে? আঙুল কেটে যেতে পারে। তারপর দেখো আছে, শরীরে কোথায় নোংরা জমে? হাত পা চামড়ার ভাঁজে, এখানে
নোংরা জমে। কানের পিছনে কি জমে? নোংরা। আসছি 7 প্রশ্নে। শীতকালে পায়ের কি হয়? চামড়া ফেটে যায়। সাবান মাখার পর কি করতে হয়? উত্তর দেখো, হাত দিয়ে ঘষে ধুতে হয়। 9 প্রশ্ন, পরিষ্কার করার পর কি মাখলে ভালো? তেল মাখলে ভালো। জিভ পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? জিভ ছোলা। দাঁত না মাজলে কি হয়? মুখে গন্ধ হয়। তারপর দেখো কি রয়েছে। এরপর রয়েছে, চোখ ও নাক কি পরিষ্কার করতে হয়? হ্যাঁ, করতে হয়। এরপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন বলছে, নখ পরিষ্কার করার সঠিক পদ্ধতি কি? প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটতে হয়, তারপর সাবান দিয়ে ধুয়ে ঘষে পরিষ্কার করতে হয়। 2 প্রশ্ন, শরীরের কোন কোন জায়গায় বেশি নোংরা জমে? উত্তর হচ্ছে হাত, পা, কনুই, ঘাড়, পিঠ, কানের পিছনে ও চামড়ার ভাঁজে নোংরা জমে। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নতে বলা হয়েছে, শীতকালে পায়ের যত্ন নেওয়া দরকার কেন? উত্তর, শীতকালে পায়ের চামড়া ফেটে যায়, তাই পরিষ্কার করে তেল মাখতে হয়। 4 প্রশ্ন, জিভ পরিষ্কার করা কেন প্রয়োজন? জিভে নোংরা জমে, তাই পরিষ্কার না করলে মুখে দুর্গন্ধ হয়। আসছি পরের প্রশ্নে। 5 প্রশ্নতে রয়েছে, দাঁত মাজার নিয়ম কি? নিচের দাঁত নিচ থেকে উপরে এবং উপরের দাঁত উপর থেকে নিচে ব্রাশ করতে হয়। তারপরে, নাক ও চোখ পরিষ্কার রাখা কেন দরকার? যেখানে নোংরা জমে গেলে অসুবিধা হয়, তাই পরিষ্কার করতে হয়। কারণ নাক ও চোখে নোংরা জমে গেলে অসুবিধা হবে, তাই নিয়মিত আমাদের পরিষ্কার করতে হবে। আসছি পরের প্রশ্নে। এর পরের প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি, সেগুলো হচ্ছে সব শূন্যস্থান। নখ কাটতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নেল কাটার। নখ কাটার পর কি দিয়ে ধুতে হয়? এখানে সাবান। এর পরের প্রশ্ন, 3 প্রশ্নতে বলেছে, শরীরের ড্যাশ জায়গায় নোংরা জমে, অর্থাৎ ভাঁজে নোংরা জমে। 4 প্রশ্ন, শীতকালে পায়ের চামড়া ফেটে যায়। জিভ পরিষ্কার করতে জিভ ছোলা ব্যবহার করতে হয়। ঠিক আছে, জিভ পরিষ্কার করতে জিভ ছোলা ব্যবহার করতে হয়। আসছি পরের প্রশ্নে। রোজ ড্যাশ মাজতে হয়? দাঁত। 7 প্রশ্ন, পরিষ্কার হওয়ার পর ড্যাশ মাখলে ভালো? অথচ তেল হচ্ছে উত্তর। এবার আসছি আমরা এমসিকিউ প্রশ্নে। এমসিকিউ প্রশ্ন তোমাদের এরকমভাবে দিতে পারে যে, নখ কাটার জন্য কোনটি ব্যবহার করা নিরাপদ? উত্তর হচ্ছে নেল কাটার। কারণ ব্লেড দিয়ে নখ কাটলে অনেক সময়তেই আমাদের হাতের আঙুল কিন্তু কেটে যেতে পারে বা পায়ের আঙুল কেটে যেতে পারে। সেই জন্য নেল কাটার হচ্ছে সবথেকে ভালো ব্যবহার করার জন্য। ঠিক আছে, বেশ। তো চলো এরপরের প্রশ্ন দেখে নিচ্ছি। শীতকালে কোন সমস্যা বেশি হয়? উত্তর হচ্ছে পায়ের চামড়া ফাটা, এটা হচ্ছে বেশি হচ্ছে। এই কটা অপশনের মধ্যে আমার উত্তর হয়ে যাচ্ছে পায়ের চামড়া ফাটা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জিভ পরিষ্কার না করলে কি হবে? অর্থাৎ কি হয়? এটা হচ্ছে মুখে গন্ধ হয়। পরের প্রশ্ন, দাঁত মাজার সময় ব্রাশ কেমন চালাতে হয়? উপর নিচ নিয়মে, উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, এইভাবে নিয়মে আমাদের দাঁত মাজতে হয়। এরপরে আমাদের কিছু অতিরিক্ত প্রশ্ন, যেমন বলেছে, আমাদের শরীর পরিষ্কার রাখা কেন প্রয়োজন? তো উত্তর হচ্ছে, আমাদের শরীর পরিষ্কার রাখলে রোগ জীবাণু দূর হতে থাকে এবং আমরা সুস্থ থাকি। প্রতিদিন কয়বার দাঁত মাজা উচিত? অন্তত 2 বার দাঁত মাজা উচিত। পরে দেখো, নখ বড় হলে কি সমস্যা হয়? নখে ময়লা জমে রোগ হতে পারে। 4 প্রশ্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি উপকার হয়? শরীর ভালো থাকে, রোগ কম হয়, আমরা সতেজ থাকি। 5 প্রশ্ন, খাওয়ার আগে কি করা উচিত? সাবান দিয়ে হাত ধোয়া উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে গা, হাত, পায়ের যত্ন এবং তার পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে সেটা থেকে। ঠিক আছে, সকালবেলা উঠে মোড়া দাঁতটি মাজি ভাই। তো আজকে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা থেকে শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুর সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।